লক্ষ টাকার উপর 9% আর হচ্ছে 92,800-এর উপর 10% ইন্টারেস্ট হিসাব করতে 11% ইন্টারেস্ট হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে 10,000 টাকার উপর 9% হলে 9,000 টাকা, আর 92,800-এর উপর 608-এর উপর 11% হিসাব করলে 10,184 টাকা। এই 10,184 টাকা এটা হচ্ছে যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। আবার এখান থেকে বন্ড এক্সপেন্স পেয়েবল দিয়ে 9% 9,000 টাকা, এটা হচ্ছে ক্রেডিট। আবার এই যে 10,184 থেকে এই 9,000 টাকা বাদ দিলে 1,184 টাকা, এটাও ক্রেডিট। তাহলে দুইটা ক্রেডিট একটা ডেবিট। এরপর 3 নাম্বার জাবেদা আসবে আমাদের এই বন্ডের টাকার জন্য জাবেদা। তাহলে বন্ডের টাকার জন্য বন্ড পেয়েবল ডেবিট আর ক্যাশ টাকা চলে যাবে, সেজন্য ক্যাশ ক্রেডিট। টোটাল 3টা জাবেদা হবে। প্রথমে ক্যাশের জন্য এই ক্যাশ টাকা পরিশোধ করতেছে, তাই জন্য জাবেদা 1 লক্ষ টাকার মধ্যে ক্যাশ দিছে 92,000, বাকি টাকা ডিসকাউন্ট পাইছে, ডিসকাউন্টের জন্য জাবেদা হবে ডিসকাউন্ট ডেবিট, ক্যাশ ডেবিট। তারপর বন্ডের টাকাটা আসবে টোটাল বন্ড ক্রেডিট। এরপরে ডিসকাউন্টের জাবেদা, এরপরে আমাদের টোটাল বন্ডের টাকাটা বন্ধ করতে হবে বা পরিশোধ করতে হবে, সেটার জন্য টোটাল 3টা জাবেদা হবে।